আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। এই মুহূর্তে বৃষ্টি কি পারবে একমাত্র পাকিস্তানকে বাঁচাতে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে? বাসিত আলী খুব সম্ভবত প্রথম টেস্টের সময় এরকম মন্তব্য বাংলাদেশের ব্যাপারে তিনি করেছিলেন, কিন্তু আমার কাছে মনে হয় তার মাথায় এই বিষয়টা ছিল না যে বিগত ৩ বছর ধরে পাকিস্তান ঘরের মাঠে কোনো টেস্ট ম্যাচে জয়লাভ করে নাই। এই ব্যাপারটা হয়তোবা বাসিত আলী সাহেবের মাথায় ছিল না, বা তিনি হয়তোবা পরিসংখ্যান নিয়ে ওইরকম পড়াশোনার জায়গাটা করেন নাই। তবে একটা সংখ্যা কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের আছে, সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে হোয়াইট ওয়াশ হওয়া, অর্থাৎ ২ ম্যাচ টেস্ট সিরিজে ২টা ম্যাচই হারা। এক্ষেত্রে বৃষ্টি তাদেরকে একটা সহায়তা করতে পারে, যেহেতু প্রথম দিনে একটা বলও গড়ায় নাই, দ্বিতীয় দিনেও একটা ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস সেখানে বৃষ্টিতে ভেসে যাওয়ার সম্ভাবনা আছে। এখন কেন এত কনফিডেন্টলি এই কথাটা বলা যাচ্ছে? এই কথাটা বলা যাচ্ছে তার পেছনে সবচাইতে বড় কারণটা হচ্ছে, বা পাকিস্তান গেল ৩ বছরে কেন ঘরের মাঠে কোনো টেস্ট ম্যাচ জিততে পারে নাই, সে ব্যাপারে সবচাইতে বড় কারণটা হচ্ছে পাকিস্তানি বোলাররা ব্যাটারদেরকে সাপোর্ট দিতে পারেন নাই, একেবারে যাচ্ছে তাই বোলিং করেছেন। আপনারা যদি একটু পরিসংখ্যানের দিকে খেয়াল করেন, বিগত ৩ বছরে পাকিস্তানি বোলারদের মধ্যে সবচাইতে বেশি সংখ্যক উইকেট নিয়েছেন আবরার আহমেদ। ৪ ম্যাচে ২৮টা উইকেট নিয়েছেন। টু বি ভেরি অনেস্ট, একমাত্র আবরার আহমেদই বোলিং করেছেন সত্যি কথা বলতে। আপনি যদি টপ 5 লিস্টটা দেখেন, আবরার আহমেদ ৪ ম্যাচে ২৮ উইকেট, নাসিম শাহ ৫ ম্যাচে ১৮ উইকেট, নোমান আলী তিনিও একজন স্পিনার ৫ ম্যাচে ১৬ উইকেট, জাহিদ মাহমুদ তিনিও একজন স্পিনার ২ ম্যাচে ১২ উইকেট। এরপর আসছেন শাহিন শাহ আফ্রিদি ৩ ম্যাচে ৬ উইকেট। অর্থাৎ আপনি টপ 5 উইকেট টেকার্সদের মধ্যে ৫ নম্বর উইকেট যিনি শিকার করেছেন সর্বোচ্চ, তিনি মাত্র ৬টা উইকেট শিকার করেছেন, তাও ৩টা ম্যাচে। অর্থাৎ পাকিস্তানের পেস বোলাররা তাদের ব্যাটারদেরকে একেবারেই সাপোর্ট দিতে পারছেন না, একদম যাচ্ছে তাই বোলিং করছেন। টু বি ভেরি অনেস্ট, একমাত্র আবরার আহমেদকে আমরা দেখতে পেয়েছি যে কনসিস্টেন্ট বেসিসে তিনি পারফর্ম করে গেছেন, বা লোন হ্যান্ডেডলি তিনি পাকিস্তানের বোলিং অ্যাটাকটাকে এগিয়ে নিয়ে গেছেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা, আর একটু গভীরে যদি আমরা যাই, একটা টেস্ট ম্যাচ জেতার জন্য কি করতে হয়? একজন বা দুইজন বোলারকে ইনিংসে ৫ উইকেট নিতে হয়, বা একজন বোলারকে ম্যাচে ১০ উইকেট নিতে হয়, কিংবা আপনি যদি চিন্তা করেন যে একটা বছরে আপনি ৩-৪ জন বোলার অন্তত চিন্তা করবেন যে যারা ইনিংসে ৫ উইকেট নিয়েছে। একটা বিষয় খেয়াল করে দেখেন, গেল ৩ বছর ঘরের মাঠে পাকিস্তান যতগুলো টেস্ট ম্যাচ খেলেছে, এই টেস্ট ম্যাচগুলোর মধ্যে মাত্র ২জন বোলার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। একজন আবরার আহমেদ, তিনি ২বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন, আরেকজন নোমান আলী, তিনি একবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। অর্থাৎ ৩ বছরে একটা টিমের হোম টেস্ট ম্যাচে যদি মাত্র ২জন বোলার, তাও মাত্র ৩টা ওকেশনে ইনিংসে ৫ উইকেট নিয়ে থাকেন, তার মানে আপনি চিন্তা করেন যে সেই দলটা বোলিং পার্সপেক্টিভ থেকে কতখানি পিছিয়ে আছে। খুব স্বাভাবিক ব্যাপার, আপনি ৩ বছরে যদি হোম টেস্ট ম্যাচ চিন্তা করেন, অন্তত তাদের এই জায়গায় ৫ থেকে ৭টা 5 উইকেটস হল হওয়া উচিত ছিল। এবং সেই জায়গাটায় বোলারদের কথা বিবেচনা করলে ৩ থেকে ৪ জন বোলার মিলে সেটাকে শেয়ার করার কথা ছিল, কিংবা আরও বেশি হয়তো বা উচিত ছিল। সেই জায়গাটাতে মাত্র ২জন বোলার, তাও মাত্র ৩টা ওকেশনে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। আর যদি আপনি ম্যাচে ১০ উইকেটের কথা চিন্তা করেন, সেই দৃশ্য তো আরও ভয়াবহ অবস্থা। মাত্র একজন বোলার আবরার আহমেদ, তিনি একটা টেস্ট ম্যাচে তিনি ১০ উইকেট নিয়েছিলেন। আদারওয়াইজ কোনো বোলার, খেয়াল করে দেখেন আবার পরিসংখ্যানটা, কোনো বোলার এখন পর্যন্ত ২১ জন বোলারকে ব্যবহার করা হয়েছে গেল ৩ বছরে। ২১ জন বোলার গেল ৩ বছরে, কোনো বোলার, একজন বোলার ব্যতীত ম্যাচে ১০ উইকেট নিতে পারেন নাই। ইনিংসে ৫ উইকেট নিতে পেরেছেন মাত্র ২জন বোলার, অর্থাৎ ২১ জন বোলারের মধ্যে ১৯ জন বোলারই ইনিংসে ৫ উইকেট নিতে পারেন নাই। দিস ইজ অ্যান অ্যালার্মিং সিনারিও। এবং এই কারণেই সত্যি কথা বলতে পাকিস্তানের ব্যাটিংটা ঘরের মাটিতে অবশ্যই ঠিক আছে। ঘরের মাটিতে তারা যে ব্যাটিং এফোর্ট দিয়েছে বা দিচ্ছে, সেটা আপনি বলতে পারেন যে ঠিক আছে, মোর দ্যান অ্যাভারেজ বা ভালো টেস্ট প্লেইং নেশনগুলোর মধ্যে। কিন্তু বোলিং পার্সপেক্টিভ থেকে আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশের এগেনস্টে যখন বোলিং করতে এসেছিলেন, কি পরিমাণ যাচ্ছে তাই লাইন এবং লেন্থ মেনটেন করে পাকিস্তানি বোলাররা বোলিং করেছিলেন। নাসিম শাহর কথা যদি চিন্তা করি, অফ স্ট্যাম্পের ২ হাত বাইরে, ৩ হাত বাইরে, লেগ স্ট্যাম্পের বাইরে বল করে যাচ্ছেন। ওই পার্টিকুলার পিচটাতে আমরা যেমনটা বাংলাদেশি পেস বোলারদের দেখেছিলাম, যে উইকেটের সামনের করিডোরটা ৫.৫ বা ৬ মিটারের করিডোরটা ব্যবহার করে ডিভিয়েশন দিয়ে ব্যাটারদেরকে বিট করছেন, সেই জায়গায় পাকিস্তানি বোলারদেরকে হয় দেখেছি আমরা খুব সামনে বল করছেন হাফ বলি, না হয় খুব পেছনে বল করছেন, কিংবা ওই টাইপের পিচে মুভমেন্ট আদায় করার যে দক্ষতার জায়গাটা, সেই দক্ষতার জায়গাটা পাকিস্তানি বোলারদের একেবারেই ছিল না। সেই সঙ্গে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, আপনি যদি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট র্যাঙ্কিংটা একটু খেয়াল করেন, তাহলে দেখবেন একমাত্র শাহিন শাহ আফ্রিদি টপ 10-এ রয়েছেন, এছাড়া টপ 30-র মধ্যে আর কোনো পাকিস্তানি বোলার নাই। এটাও কিন্তু আরেকটা বিষয় যে টপ 30-এর মধ্যে আর কোনো পাকিস্তানি বোলার, অন্তত এই যে টিমটা বাংলাদেশের সঙ্গে খেলেছে তার মধ্যে কিন্তু ছিল না। আপনার
5 জন বোলার ছিলেন বা 7 জন বোলারকে ব্যবহার করেছেন পাকিস্তান ক্যাপ্টেন শান মাসুদ, কিন্তু একমাত্র শাহিন শাহ আফ্রিদি ছিলেন যিনি টপ 30-তে ছিলেন। সো আলটিমেটলি পাকিস্তানের বোলিং একটা বিশাল বড় কনসার্নের জায়গা পাকিস্তানের পয়েন্ট অফ ভিউ থেকে, এবং এই জায়গাটা ডেফিনেটলি যতক্ষণ পর্যন্ত টেস্ট ম্যাচ ক্রিকেটে বোলাররা সাপোর্ট না দিবে, কারণ আপনি চিন্তা করেন যে 20 উইকেট যদি আপনি না নিতে পারেন অন অ্যান অ্যাভারেজ, হ্যাঁ কোনো টিম যদি ডিক্লেয়ার করে দেয় সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু নর্মাল সিনারিওতে আপনি যদি 20 উইকেট নিতে না পারেন তাহলে কিন্তু টেস্ট ম্যাচ জয় করা সম্ভব না। আপনি হয়তো বা ড্র করতে পারেন 90% ক্ষেত্রে, বা ওই যে 10% রেয়ার সিনারিও যে একটা টিম ডিক্লেয়ার দেওয়ার পরও আপনি তাকে হারিয়েছেন, সেটা বাংলাদেশ করে দেখিয়েছে এর আগের টেস্ট ম্যাচটাতে। কিন্তু নর্মাল সিনারিওতে 20টা উইকেট তো নেওয়া লাগবে, সে 20টা উইকেট নেওয়ার মতো বোলার পাকিস্তান টিমে এই মুহূর্তে আসলে নাই, টু বি ভেরি অনেস্ট। এবং তাদের যে ফর্ম, বোলিং ফর্ম, সেখান থেকে বলতেই হয় যে বৃষ্টি হয়তো বা পাকিস্তানকে এই টেস্ট ম্যাচটা বাঁচিয়ে দেবে। আদারওয়াইজ এই টেস্ট ম্যাচে যদি পাকিস্তানের ব্যাটসম্যানরা এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু না করতে পারেন, বা বাংলাদেশের ব্যাটাররা যদি ওই যেটা দেখা যায় যে পুরনো রোগে যদি না ভোগেন, সেক্ষেত্রে পাকিস্তান হয়তো বা এই টেস্ট ম্যাচটা বাঁচাতে পারবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।